আপনার দেখা সবচেয়ে ভয়ংকর বন্যা কোনটি? কিংবা যদি জিজ্ঞেস করি, বন্যার পানি ঠিক কত উঁচু পর্যন্ত উঠতে দেখেছেন আপনি? ভাবেন তো এমন বন্যা যদি হয় কখনো, যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটিও ডুবে যায়, তলিয়ে যায় হিমালয় পাহাড়ের সর্বোচ্চ চূড়াটিও, তখন আপনি কি করবেন? কোথায় গিয়ে আশ্রয় নেবেন? আপনি বা আমি কি করতাম ঠিক জানি না, কিন্তু এমন ঘটনা ঘটেছিল পৃথিবীতে একবার। আল্লাহ বলেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আমি আসমানের দরজাগুলো খুলে দিলাম প্রবল বর্ষণের মাধ্যমে, ওয়াফাজ্জারনাল আরদ উয়ুনা, এবং জমিন থেকে প্রবাহিত করলাম ঝর্ণা। শুরু হয়ে গেল তুমুল বর্ষণ এবং জমিনের ভেতর থেকে প্রবল স্রোতে পানির উদগীরণ। ১-২ দিন বা ১-২ সপ্তাহ নয়, বরং ভয়াবহ এই বন্যা চলল মাসের পর মাস। উঁচু উঁচু পাহাড়গুলো সব ডুবে গিয়েছিল পানির নিচে। গাছপালা, বাড়ি ঘর, পশু পাখি সব ধ্বংস হয়ে গিয়েছিল সেই বন্যায়। মাত্র ৮০ জন মানুষ ছাড়া ধ্বংস হয়ে গিয়েছিল পৃথিবীর বাকি সব মানুষ। ঘটনাটি ঘটেছিল পৃথিবীর সর্বপ্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালামের জামানায়। ৯৫০ বছর দ্বীনের দাওয়াত চালিয়ে যাওয়া সত্ত্বেও যখন গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউই আসছিল না দ্বীনের ছায়াতলে, তখনই নেমে এসেছিল পৃথিবীতে এই ভয়াবহ মহাপ্লাবন। আচ্ছা বলেন তো, এই মহাপ্লাবন কি গোটা পৃথিবীব্যাপী সংঘটিত হয়েছিল, নাকি নির্দিষ্ট একটি এলাকায়? যেই মানুষগুলোর অবাধ্যতায় নেমে এসেছিল এই মহাপ্লাবন, তাদের ঠিক কতগুলো অপরাধ ছিল এবং সেগুলো কি কি? বন্যায় তো সব ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে বেঁচে যাওয়া ওই ৮০ জন মানুষ কিভাবে আবার নতুন করে জীবনযাপন শুরু করেছিল? কিংবা যদি আপনাকে জিজ্ঞেস করি, নূহ আলাইহিস সালামের সেই নৌকা যেখানে চড়ে বেঁচেছিল ৮০ জন মানুষ, সেটি কেমন ছিল? কত বড় ছিল? কোত্থেকে যাত্রা শুরু করে কোথায় গিয়ে থেমেছিল? কতদিন যাত্রা করেছিল? ইতিহাস ও বিজ্ঞান কি বলে এখানে? এমন আরো অসংখ্য প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মোহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি। নূহ আলাইহিস সালাম ও মহাপ্লাবন, দ্বিতীয় মানব সভ্যতার ইতিহাস। এই বইটি অর্ডার করতে পারেন রকমারি.com থেকে।